ইতিহাসে এই প্রথম টি-20 বিশ্বকাপ চলছে, কিন্তু সেখানে নেই বাংলাদেশ। ৭ই ফেব্রুয়ারি শনিবার শুরু হয়েছে আইসিসি টি-20 বিশ্বকাপ ২০২৬। বিশ্বজুড়ে ক্রিকেট প্রেমীদের জন্য এটি উৎসবের সময়, কিন্তু বাংলাদেশের জন্য এটা আনন্দের নয়, এটা লজ্জা, ক্ষোভ আর প্রশ্নের দিন। ২০০৭ সালে টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার পর টানা ৯টি আসর খেলেছে বাংলাদেশ। পারফরমেন্স ভালো হোক বা খারাপ, অংশগ্রহণ কখনো প্রশ্নের মুখে পড়েনি। কিন্তু এবার বাংলাদেশ বাদ, কারণ ক্রিকেট নয়, কারণ বলা হচ্ছে নিরাপত্তা আর রাজনীতি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তা ঝুঁকির কথা বলে ভারতের বাইরের ম্যাচ আয়োজনের অনুরোধ করেছিল। সমাধান খোঁজার বদলে আইসিসি কি করলো? সরাসরি বাংলাদেশকে ছেড়ে ফেলে দিল পুরো বিশ্বকাপ থেকে। প্রশ্ন একটাই, আইসিসি কি নিরাপত্তা দিতে অক্ষম, নাকি শক্তিশালী পক্ষের স্বার্থেই সবার আগে? বাংলাদেশকে বাদ দিয়ে দলে নেওয়া হলো স্কটল্যান্ডকে। ফলাফল, ইডেন গার্ডেনে হাজার হাজার আসন ফাঁকা, টিকিট বিক্রি ধসে পড়েছে। দর্শক শূন্য গ্যালারি কি আইসিসির ভুল সিদ্ধান্তের নীরব প্রতিবাদ নয়? পাকিস্তান নিরাপত্তার অজুহাতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালে শাস্তি হয়নি। মোস্তাফিজ আইপিএল দল হারলেও বিশ্বকাপ থেকে বাদ পড়েনি অন্য কেউ, তাহলে শুধু বাংলাদেশ কেন? আজ এই বিশ্বকাপের আলোচনায় ক্রিকেট নেই, আলোচনায় আছে রাজনীতি, দ্বিমুখী নীতি আর বৈষম্য। আকরাম খান, হাবিবুল বাশারের কণ্ঠে শোনা যাচ্ছে হতাশা। এটা শুধু আবেগ নয়, এটা একটি ক্রিকেট জাতির অপমান। বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট না, এটা একটি দেশের স্বপ্ন, পরিচয় আর সংগ্রাম। সেই স্বপ্নের উপকৃত হলে ক্রিকেট আর খেলা থাকে না, হয়ে ওঠে ক্ষমতার প্রদর্শনী। বিশ্বকাপ শুরু হয়েছে, কিন্তু বাংলাদেশের চোখে এই আসর অসম্পূর্ণ, প্রশ্নবিদ্ধ আর অন্যায়ভাবে কলঙ্কিত। সম্মানিত ভিউয়ার্স, এই বিশ্বকাপের পুরো আসর ঘিরে আপনার মতামত কি? অবশ্যই আপনি ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বিশ্বকাপের সকল খেলাধুলার আপডেট এবং ক্রিকেট খেলার সকল আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।